জীবনটা তো এরকম ভাবেই বাঁচতে চেয়েছিলাম, স্বাধীনভাবে ফাঁকা আকাশের তলায়। হ্যাঁ, চেয়েছিলাম স্বাধীনভাবে শ্বাস নিতে আর নিজের স্বপ্নটাকে বাঁচতে। এই উন্মুক্ত পথ, এই অনন্ত দিগন্ত, এটাই তো আমার আসল ঠিকানা। গুড মর্নিং ফ্রম ধুবলাগুড়ি, গুড মর্নিং ফ্রম জুবলি জঙ্গল ইকো রিসর্ট। আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা না একটু ফগি, একটু ক্লাউডি ওয়েদার। ওদিকটা দেখো, ওইখানে যে চাঁদ, আমি তো চাঁদ বলছিলাম কিছু। হ্যাঁ, দাদা বলছে এটা চাঁদ, এই যে এটা নাকি চাঁদ, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আর ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা জিনিস দেখার জন্য। আর ভাবলাম যখন দেখবো তোমাদেরকে কেন দেখাবো না। এই যে সাদা সাদা যা দেখতে পাচ্ছ না, সব বক মাঠের ওপর রয়েছে। মেইনলি আমরা যে দেখলাম না, সবাই একসাথে ওড়া শুরু করে দিল, সে বিরাট লাগছিল দেখতে। একসাথে এক গাদা বক সাদা আকাশে উঠছে। এখানে না বোটিংও হয়। আমরা ঠিক করেছি আজকে বোটিংও করবো। দুজন ভয় পাচ্ছিল, রোজ আর দাদা, কারণ এরা সাঁতার পারে না। আরে লাইফ জ্যাকেট থাকে বস। চলো আমরা এখানে ব্রেকফাস্ট করবো, এই যে ডলফিনের পেছনে এই জায়গাটায় বসে। একদম ব্রাশ করে একদম ফ্রেশন আপ হয়ে এখন রেডি হচ্ছি। সত্যি কথা বলতে আগে এই সমস্ত সানস্ক্রিন কিছু মাখতাম না। এই বুঝতে পারছো, মানে যদি কেউ আসে তাহলে এই সমস্ত কেয়ার হয়। একটা জিনিস হচ্ছে, আগে যখন আমি ট্রিপে যেতাম না, ট্রিপ থেকে বাড়ি ফিরতাম, আমি নিজেকে নিজেই চিনতে পারতাম না। এখন তো চেনা যায় আর কি মাঝে মাঝে। তাও যখন একা মানে বয়েজ ট্রিপে যাই তখন আমার চেনা যায় না। এটা আমরা বয়েজরাই বুঝতে পারবো, তাই তো? একদম। আমাদের তো যায় আসে না, ঠোঁট ফেটে গেল, মুখ কালো হয়ে গেল, ডোন্ট ওয়ারি ভাই, বাড়ি আসলে ঠিক হয়ে যাবে। আর বাকি কিন্তু সূর্য আলোটা ফুটে উঠেছে সুন্দর ওয়েদারে। এখানে বসে চলো চা পান করি। আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের। তার আগে চলো সানগ্লাসটা নিয়ে আসি ঘর থেকে। ইয়া বয়, তোমাদের ভাই পুরোপুরি রেডি। টাইমটা একবার দেখে নাও তোমরা ঘড়িতে, 10টা 22। আর এই যে চা চলে এসেছে টেবিলে। আর 10টা সাড়ে 10টার সময় আমরা এখন চা পান করছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে ঠান্ডা হাওয়াটা আবার সেই আমাদের সেই কোন করে ঠান্ডা। হ্যাঁ, ভালো লাগছে হাওয়াটা, হালকা হালকা রোদ আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা, দারুণ ওয়েদার। বন্ধু, একটু আগে আমি দেখলাম যে মেইন যে মাইক আমার জ্যাকটা গোজাই ছিল না, সে কারণে কি শব্দ ক্যাপচার হয়েছে আমি বুঝতেই পারছি না। চুলটা এখানে কেমন লাগছে, এটা চুলটা সেটই থাকছে না, হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে আমার চুল। চলো ব্রেকফাস্ট করি, চলো। তোমরা দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে এই যে ফুলকো লুচি, আর তার সাথে সাথে রয়েছে মিষ্টি, ঘুগনি, ডিম সেদ্ধ। ঘুগনিটা একটু আগে আমি টেস্ট করলাম, জাস্ট অসাধারণ। লাইফে ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম তখন কিন্তু বোটিং করেছিলাম, দারুণ মজা লাগে। তার আগে আমি এই কটেজটা একটু দেখবো, আমি এটা দেখিনি, এত সুন্দর, মানে বাইরে দেখোনি না? না, আমি দেখিনি। ও, এই যে গোল যে কটেজগুলো রয়েছে না, আমি তো কালকে দেখেছিলাম, আর রোজ দেখেনি। তো চলো একবার দেখাই রোজকে। কি কিউট না, উপরে এরকম খড়ের ছাউনি রয়েছে গোল করে দেওয়া। বড় কথা, এত কালারফুল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর। ঘরটা এরকম গোল, তো গোল সেটআপে এত সুন্দরভাবে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করা। এত সুন্দর একটা খাট রয়েছে, আরামসে 3 জন থাকা যাবে খাটে। খাটটা এত বড়। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে, এই যে ওখানে একটা কাবার্ড আছে, এখানে টি টেবিল বা সেন্টার টেবিল রয়েছে। আর চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখাই। দেখো কতটা বড় আর কতটা স্পেস রয়েছে। ঘরটা বাইরে থেকে দেখলে ছোট মনে হলো, ভেতরটা কিন্তু অনেকটাই বড়। রোজ কিন্তু ঠিক বলেছে, ঘরটা কিন্তু ভেতর দিক থেকে অনেকটাই বড়, বাইরের দিক থেকে ওটা বোঝা যাচ্ছে না, গোল তো পর রয়েছে সবকটা। অনেকগুলো এরকম কটেজ রয়েছে। আর এখানে অ্যাকোমোডেশন অনেক, মানে অনেকজনের অ্যাকোমোডেশন কিন্তু হয়ে যাবে। তোমরা যদি ভাবো গ্রুপ ট্রিপ প্ল্যান করবে, একসাথে অনেকে আসবে। পার্কিংও আছে ভালো, মানে পার রুমে তোমরা আরামসে 3 জন একটা বেড শেয়ার করে 3 জন থাকতে পারো। আর আরেকটা জিনিস, এই যে রিসর্টে আমরা রয়েছি না, এই রিসর্টে কিন্তু একমাত্র, মানে এই পুরো যেই দুবলাগুড়ি জায়গাটা রয়েছে তার মধ্যে এই রিসর্টে রয়েছে একটা কনফারেন্স রুম, যেই রুমে মোটামুটি 100 জনের কাছে ক্যাপাসিটি রয়েছে। আর তোমরা যদি চাও কিছু সেলিব্রেট করতে, লাইক বার্থডে হোক, তাছাড়া কোনো ইভেন্ট যদি করতে চাও, তাহলে কিন্তু তোমরা সেটা করতে পারো। আর আমাদের দাদা রয়েছে, আমাদের দাদা একটু মানে ওই জায়গাটা নিয়ে যাবে, আমরা একটু দেখবো। চলো একটু দেখে আসি কেমন। বাহ, সুন্দর। এসি থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে, অনেকটা বড় জায়গা রয়েছে, সাউন্ড সিস্টেম রয়েছে, অনেক চেয়ার রয়েছে। তো এরকম জায়গায় এসে কিন্তু তোমরা ছোটোখাটো ইভেন্ট চাইলে করতে পারো। চলো, এখানে সব কিছু দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার একটু সমুদ্রের ধারে যাওয়া যাক। এখানে কত সুন্দর ছোট সব গাছ, লালের মধ্যে ডট সাদা রয়েছে, দারুণ লাগছে এই সবুজের মাঝখানে। খুব সুন্দর সব ফুলের গাছ রয়েছে এখানে। হচ্ছে এটা দুপাশে দুটো দাও, ভালো লাগবে। এই যে কালারফুল সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠছি। দেখো এখানেও কিন্তু একটা বিরাট বড় জায়গা রয়েছে। তোমরা যদি চাও পিকনিক করতে, তাহলে কিন্তু তোমরা এখানে করতে পারো। এখানে মেইনলি ইন ফিউচার পার্ক হবে বাচ্চাদের খেলাধুলো করার জন্য। জায়গাটা একবার দেখো,
পুরো একদম ঝাও বনের মাঝখানে আমরা এখন রয়েছি। তুবলাগুড়ি সি বিচের এটা কিন্তু একটা বিরাট বড় বৈশিষ্ট্য। এখানে আসলে এরকম সুন্দর জঙ্গলের এক্সপেরিয়েন্স করা যায়, তার সাথে তো বিচের এক্সপেরিয়েন্স আমরা করবই। এক্সপেরিয়েন্স করা যায়, মানে এত সুন্দর যে নিস্তব্ধতা সেটাকে ফিল করা যায়। একমাত্র দুবলাগুড়ি জায়গাটাতে আসলেই তোমরা এরকম সুন্দর একটা বিচে আসতে পারবে, মানে যেখানে জঙ্গল আর সমুদ্রের এক্সপেরিয়েন্স তোমরা দুটোই করতে পারবে। আর জায়গাটা একদমই ক্রাউডেড না। আমাদের যেমন দীঘা মন্দারমণি প্রচন্ড ক্রাউডেড থাকে, সেখানে গেলে যে নিস্তব্ধতা, সমুদ্রের যে কি বলবো অ্যাটমসফিয়ারটা সবাই সেরকম ভাবে এনজয় করতে পারে না, সেটা কিন্তু একমাত্র দুবলাগুড়িতে আসলেই পসিবল হবে। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সমুদ্রের একদম সামনে। এই যে এই জায়গাটা ক্রস করে আমাদের যেতে হবে সামনে। দেখো জায়গাটা একবার দেখো তোমরা, সামনেই রয়েছে এত সুন্দর সমুদ্র। আমি তো ছোট। কি তুমি ছোট তাই পারছো না? ছোট ছোট পা হলে যাও। চলো, ও কি লাগছে না জায়গাটা। দেখো জঙ্গলের পাশে চলে এসেছি আমরা। অন্য সময় কি হয়, সমুদ্রের কাছে আসলে মানে বেশিক্ষণ থাকা যায় না, রোদে গা হাত পা পুড়ে যায়। আর এখন এসে দারুণ লাগছে। বিকেল বেলা আসলে যে ওয়েদারটা পাওয়া যায়, ঠিক এখন দুপুর 12টায় সেই ওয়েদারটা পাওয়া যাচ্ছে। ভাই ফাইনালি এরকম নির্জন সমুদ্র সৈকতে এসে না সত্যি মজা চলে এসছে। আর কত সকলে জানো দুবলাগুড়ি কিন্তু এই নির্জন সমুদ্র সৈকতের জন্যই ফেমাস। তো আমরা তো এখানে এসে দেখতে পাচ্ছ পুরো বালি বালি হয়ে গেছে। আমি দাদা মেইনলি এখানে দৌড়াদৌড়ি করছিলাম, তোমরা ভিডিও টিকটকে দেখলে। বাচ্চা হয়ে যায় ভাই সত্যি, এই যে প্রকৃতির কাছে যখন চলে আসি না, যেমন পাহাড়ে গিয়ে গিয়ে আমরা বাচ্চা হয়ে যাই, সেম সমুদ্রের কাছে আসলেও ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে সমুদ্রের কাছে এসেছি তো সেখানে আরো মনটা বেশি ভালো লাগছে। এতদিন পর সমুদ্রের কাছে আসলাম, সে আনন্দ উচ্ছ্বাস এক্সাইটমেন্ট সবকিছুই বেশি। এই দেখো কুকুর জল খেতে গেছে, নোনা জল খেতে গিয়েছে, ওর মনে হয় পেটে অম্বল হয়েছে। এই দেখি বাবা, আরে সেরা সেরা জল খাচ্ছে, দেখো এটা পুরো সেরা লাগছে দেখতে। ওই ভয় পালিয়েছে। দেখা গেল ও এখানে প্রতিদিনই জল খেতে আসে, কারণ ও তো এখানকার লোক। একটা জিনিস তোমরা একটু দেখো, এখানে কত এরকম ঝিনুক পড়ে রয়েছে, পুরো এই বিচটাতে এরকম সাদা সাদা হয়ে আছে। দেখো সুন্দর লাগছে। ওই দূরে কয়েকজন আবার স্নানও করছে, এই যে সমুদ্রে স্নানও করছে। এই দেখো এখানে কিন্তু জল বেশি নেই, দেখো অনেকটা ভেতরে চলে গেছে এখান থেকে, তাও দেখো কোমরও ভেজেনি, কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জলের ভেতরে। দেখো কি বাবা, দেখো ওই মাছ সমুদ্রেও লোকজন রয়েছে। এই যে আরে তাদেরও দেখো মাথা বডি পুরো দেখা যাচ্ছে, পুরোটা ভেজে। উত্তাল সমুদ্র শান্ত হওয়ার পর ফাইনালি আমাদের জন্য বোটও চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ বোট, আর স্পিড বোট। এই যে তোমরা যদি এখানে আসো না চুবড়ি জাঙ্গল ইকো রিসর্টে, তোমরা যদি কন্ট্যাক্ট করে বলে দাও যে বোটের এক্সপিরিয়েন্স করতে চাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের জন্য এরা বোট নিয়ে চলে আসবে। এই যে আমাদের জন্য বোট, বোটে আবার ফোন পেরও জায়গা রয়েছে। উঠে পড়েছো? চলো এবার আমি উঠি। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু বোটে বসে পড়েছি, আর বোট থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সেই লাগে। ভাই তোর নাম কি? হ্যাঁ সুরাজ ভাই, লজ্জা পাচ্ছে, লাইফ জ্যাকেট দিয়ে ভাই ডেকে নিয়েছে নিজেকে। তোর নাম কি ভাই? শিবা। আর এই যে আমাদের দাদা বোট স্টার্ট দিয়ে দিয়েছে, লোকজন হেঁটে ওইদিকে চলে গেছে, আমরা সেই জায়গায় বোটে করে যাচ্ছি। মাটিতে লেগে যাচ্ছে। এর কেমন কি দাম হয় দাদা? 6 লাখ টাকা। 6 লাখ এই মেশিনের দাম, আর বোট আলাদা। দেখতে পাচ্ছ কতটুকু জল, আমাদের ভাইয়ের হাঁটুটাও ডুবছে না, এইটুকু জল এখন। ফাইনালি আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, ভাই উঠে গেছে ফাইনালি, বোটও চলছে। এবার দেখা যাক কত দূর যেতে পারি। এই যে মাছ সমুদ্রে দেখো একটা বোট রয়েছে। ওই বাবা এত কাঁপছে না। ও বোট ঘুরে গেছে আমাদের। এরা কি করছে? কি দরকার নেই কাকা, আমাকে পারে নিয়ে চলো, আমি তোমাকে এখানে নামিয়ে দেবো। না করো তো, ভালো লাগছে, এটাই তো মজা ভাই বোটে ওঠার। সেই ভান সেই ভাই বলছে এটা কি করছে, আমি তো প্রতিদিন করি তাই তো। ও ও কি সেই লাগছে এটা। এই যে এক্সপিরিয়েন্সটা বললাম না, মানে এইবার দুবলাগুড়িতে এসে সত্যি ভাই মনে থেকে যাবে। আর ভাই এই বিচগুলোতে আসে না লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, কারণ এগুলো খুব নির্জন, মানুষজনের অত কোলাহল থাকে না, তো এরা শান্তিতে থাকতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কাছে আসছি, ওরা আস্তে আস্তে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, না ভাই ভেতরে ঢুকে যাবে। একটু জুম করে তোমাদের দূর থেকে দেখাই। দেখতে পাচ্ছ এরা কিন্তু এই যে সমুদ্রের ধারে বিচে শুয়ে সানবাথ নিচ্ছে, সুন্দর লাগছে। দেখো এই যে সব লাল কাঁকড়া, সব কিন্তু ঢুকে যাবে, কাছে গেলেই ঢুকে যাবে। দেখি ফুটোর মধ্যে কেউ আছে কিনা দেখি একটু। নক নক কই হ্যাঁ क्या? যদি ওরা নেই, ওরা চলে গেছে আমাদের ছেড়ে। কত ভেতরে থাকে? অনেক ভেতরে, অনেক ভেতরে, ওদের বাড়িটা অনেক বড়। প্যান্টটা হারিয়ে গেছিল না ওই দিন? এই দেখো প্যান্টটা পড়ে আছে। কি প্যান্ট? এই যে প্যান্ট, দেখো তোমার প্যান্ট এই যে হারিয়ে গেছিল, সমুদ্র আবার ফিরিয়ে দিয়েছিল।
এই যে নিয়ে নাও নিয়ে নাও। এই কথাটা কিন্তু সত্যি, সমুদ্র কোনো কিছু নিজের কাছে রাখে না, সবকিছু ফিরিয়ে দেয়। তুমি যে ময়লাটা ফেলবে সেই ময়লাটা ব্যাক করে পিছেই ফেলে দেবে। মেনলি এই সমস্ত জায়গায় না হালকা একটু নোংরা ছিল, তো যারা এসে সমুদ্র নোংরা করে সমুদ্র কিন্তু সেটাকে ব্যাক করে দেয়। এই জঙ্গলের ভিতরে অনেক কাচের বোতল ছিল, তো আমরা প্লিজ এসে ঘোরো ঠিক আছে, কিন্তু এইভাবে জিনিসটাকে নষ্ট করো না, নেচারটাকে নষ্ট করো না। আমারই না পায়ে ফুটে যাচ্ছিল কাচের বোতলটা, তারপরে আমি ভালোভাবে দেখে দেখে হাঁটা শুরু করলাম। তো আমি একটা কথাই বলবো যে যারা আসছো ঘুরছো মজা করো, অবভিয়াসলি রিসর্টের মধ্যে মজা করো, এই সমস্ত জায়গায় মানে নেচারটাকে নোংরা করে নেচারটাকে নষ্ট করো না। আমরা মানুষ চোখে দেখছি কাচের বোতল আছে সরে যাচ্ছে, কিন্তু এখানে অনেক কুকুর টুকুর থাকে যারা ঘুরে বেড়ায় আশেপাশে জঙ্গলে, গরু ঘাস ফাস খেতে আসে আশেপাশে, তো তাদের ক্ষতি করে কোনো লাভ আছে? মানুষ বলে না ভাই, আমিও যদি না দেখতে পেতাম আমারও পা কেটে যেত। ভাবো তো এরকম একটা জায়গায় ঘুরতে এসে আমি দুঃখের সাথে বাড়ি ফিরতাম। তো এই জিনিসগুলো করো না, ব্যাস চলো আর কি। পুরো ফাইনালি দেখতে পাচ্ছ একদম স্নান করে তোমাদের ভাই রেডি হয়ে গেছে, আর রাইডিং গিয়ারের প্যান্টটা পরা হয়ে গেছে, আর জুতোও পরা হয়ে গেছে। এখন জাস্ট বাইকে লাগেজটা লোড করবো আর তারপরে জার্নি শুরু হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যেমন ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে দুবলাগুড়িতে যাচ্ছি আমরা চিল করতে, তো প্রপার কিন্তু চিল ভাইব এনজয় করে এখন আমরা বেরোচ্ছি। আর সত্যি মানে এই যে জায়গাটায় আমরা রয়েছি সেই জায়গাটার তারিফ না করলে হবে না, এত সুন্দরভাবে সাজানো গোছানো, তার সাথে খাবার দাবার এভরিথিং সব কিছু মিলে এক কথায় এক ঘর ব্যাপার ছিল এখানে। তো তোমরা যদি আসতে চাও জুবলি জঙ্গল ইকো রিসর্টের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং, লোকেশন সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু এখানে এসে আমাদের মতো সুন্দর মেমোরিজ ক্রিয়েট করতে পারো। সবাই এখন ঘড়িতে 5টা, আর ফাইনালি কিন্তু আমরা ক্যাম্পকে বাই বাই জানিয়ে জার্নি শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে সোজা আমাদের আবার যেতে হবে সেই হলদিপাড়া বলে যে জায়গাটা আছে না সেখানে, কারণ হলদিপাড়া থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে হাইওয়ে। একটা ছোট্ট বাজার বসেছে এখানে, সব খাবার দাবার। এখানে দেখো কত বড় বড় সব লাউ। এই হাটটা ক্রস করার পর কিন্তু আমরা সুন্দর একদম মাখনের মতো রাস্তা পেয়ে গেছি। 5:23 ভেতরে আমরা হলদিপাড়া চলে এসেছি, আর এই আন্ডারপাস দিয়ে গিয়েই আমরা রাইট সাইডে বেঁকে যাবো হাইওয়ের দিকে। মেশিনের ওপরে বসার পর থেকেই এটা আলাদাই জোশ চলে আসে। আর এদিকে রাস্তাও কিন্তু খুবই ভালো, নেক্সট লেভেলের রাস্তা। মাঝখানে একটা দুটো প্যাচ ওই বেলদার পর থেকে একটু হয়তো খারাপ পাওয়া যায়, বাকি কিন্তু ভালোই পুরোপুরি রাস্তাটা। যতক্ষণ দিনের আলো আছে না তখন আমি চেষ্টা করছি একটু ট্রেনে চালানোর, মানে মোটামুটি 100 ধরে রাখার চেষ্টা করছিলাম। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার, আর কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি আরও 50-60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার তো যেতেই হবে। টোটাল না আমাদের 280 কিলোমিটার রাস্তা কভার করতে হবে এখন। দেখো ভাই আমাদের সামনে একটা লরি যাচ্ছে, আর লরিতে রয়েছে সব ট্রেনের চাকা। তাহলে তোমাদের পাশে গিয়ে একবার দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখো পরপর সব ট্রেনের চাকা রয়েছে এখানে, এরকমভাবে যায় দেখো ট্রেনের চাকা। ভাই রাস্তায় কি পোকা রয়েছে, কিছু দূর যাওয়ার পরই গিয়ে ভাইজারটা ক্লিন করতে হবে। কত অসংখ্য পোকা যে কাতিল হয়ে গেছে আমার ভাইজারে বা এই সমস্ত উইন্ডশিল্ডে, লাইটে, তার ঠিক নেই। মাঝে মাঝে তো পুরো ভরে যাচ্ছে রাস্তায় ঘন ঘন পোকা। এখানে আমাদের অরেঞ্জ ব্রিজকে পার করে এই যে দাঁড়িয়ে গেছে এই দোকানে। কি হবে পোকা আবার কি ভর্তি পোকা, আমারটাতেও পোকা রয়েছে। দাও তোমাদের দেখাই, আমার যেহেতু উইন্ডশিল্ডটা অনেকটা বেশি বড় না, এই যে অতটা নেই, দাদারটা অনেক বেশি। সবুজ কালারের মশা ভাই, তুমি নিয়ে যাও বাড়িতে শোপিস করে রেখে এটাকে না এটা ফসিলস বানিয়ে জীবাশ্ম। বাহ এরা কথা বলছে আমি শুনছি, আর আমার একটু হালকা ঘুম পাচ্ছিল, সেখানে একটু দাঁড়িয়েই যাই, একটু চা খাই। এই যে হাইওয়ে সাইডে আমাদের বাইকগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা এই দোকানে, সুন্দর চা খাবো তাই। আর ভাই আমার ঘুম পাচ্ছে কেন, এত খাবার খেলে তো ঘুম পাবেই। ডিজে এই দেখো পোকাদের দেখে নাও ভালোভাবে, এই পোকারা আমার ভিজিবিলিটি একদম কমিয়ে দিচ্ছিল, সেখানে এটাকে ক্লিন করতে হবে এবার। ওয়েদারটা এতটা সুন্দর, কিছু তো হাওয়া দিচ্ছে বলো, আর কি সেটা হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে সব থেকে। আমি তো শুধু রাইট থেকে ফিল করছি, অসাম লাগে অসাম। এই বস্ত্রটা গায়ে পরার পর একটা আলাদা এনার্জি, সেই জন্য উসুর হয়ে যাই আমি। উসুর মা দুর্গা মেরে তুমি হবে কারোর শ্বশুর, সব একসময় তো কারোর শ্বশুরটা হবে। এই যে একজন আবার চা খাওয়ার ভিডিও করছে, এই দেখো ব্লগ আপলোড করবে, সেই ব্লগ কবে তোমরা দেখতে পাবে সেটা আমি জানি না, সেটা ওর কাছে শুনে না। কবে দেখতে পাবে অডিয়েন্স? পাবে যেদিনকে দেখতে পাবে সেদিনকেই ওরা দেখতে পাবে। যে কি কথা এটা, চলো এখানে দাঁড়িয়ে একটা সুন্দর ছোট্ট ব্রেক নিয়ে আবার জার্নি কন্টিনিউ করতে চলেছি আমাদের। আর সত্যি ভাই অনেকটা এনার্জি চলে এসেছে, ঘুম ঘুম সব কেটে গেছে। এখানে দাঁড়িয়ে না আমি একটু জল এই সমস্ত বানিয়ে খেলাম, মানে জলজিরা জল। কোনোদিন রাইডে বেরিয়ে আমি এই সমস্ত জিনিস খাইনি, আজকে যাই না কেন মনে হলো সামনে প্যাকেট ঝুলছিল, খেয়ে নিলাম, আর বেশ ভালোই লাগলো। এরপর থেকে আমি খাবো রাইডে বেরিয়ে। চলো 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 লেটস গো। 6:30 বাজে এখন ঘড়িতে।
আর আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে বাকি দেখলাম 257 কিলোমিটার। বেলদা হচ্ছে এখান থেকে, মানে যেখানে আমরা রয়েছি এখান থেকে আর 29 কিলোমিটার। ভাই একটা জিনিস আমি তোমাদের একটু বলতে চাই, মিরারের দিকে তাকালে দাদার গাড়ি যে আলোটা পড়ছে সেটা রিফ্লেক্ট হচ্ছে এমন, আমি চোখে পেছনে কিছু আর দেখতে পাচ্ছি না, এত আলো রিফ্লেক্ট হচ্ছে। তো এই মিরারেরও না অনেক কোয়ালিটি হয়, প্রিমিয়াম গাড়ি বা প্রিমিয়াম বাইকে কিন্তু এই মিরারের কোয়ালিটি অনেক হাই হয়, সেই কারণে মিরারের দামও অনেক বেশি হয়। এই অ্যাডভেঞ্চার 390 মিরারের দাম কত হবে? 250-300 টাকা এরকম, এর আশেপাশেই হয়তো দাম, মানে ওই 500-600 টাকার ভেতরেই দাম। আমার এক্স্যাক্টলি কত দাম সেটা খেয়াল আসছে না, বাট ভাই বিএমডাব্লিউর গাড়িতে যে সমস্ত মিরারগুলো আসে, তারপরে আমাদের Z900 যে মিরারগুলো আসে না, ওই মিরারগুলোর দাম অনেকটা বেশি হয়। কারণ ভাই ওই মিরারে যদি তুমি দেখতে না, গাড়ির আলো তোমার এতটা চোখে লাগতো না। এই কিছু একটা টেকনোলজি আছে, আলোটাকে পুরো ডিম করে দেয়, সেই কারণে চোখে অতটা লাগে না, পেছনে আরামসে দেখা যায়। তো অনেক কিছু জিনিসের উপরে ম্যাটার করে ভাই বাইকের দাম। দাঁতন থানার আন্ডারে চলে এসেছি, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। এই দেখো লেখা রয়েছে নাকা চেকপোস্ট। পুরো ফাইনালি আমরা এন্টার করে গেলাম এবার উড়িষ্যা থেকে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে। আর রাইট সাইডে কি সুন্দর সব লাইট জ্বলে আছে দেখো, এটা মেনলি ইট ভাটার লাইট। এই দেখো কেন জ্বালিয়ে রাখে কে জানে। লেফট সাইডটা একবার দেখো, সব আলো আর আলো, কি লাগছে এটা দেখতে, আরে নেক্সট লেভেলের ভাই। আর এই জিনিস তোমাদের বলি, হাইওয়েতে রাতের বেলা বাইক চালানো বা কোনো রাস্তায় রাতের বেলা বাইক চালাতে গেলে কনফিডেন্স দেয় কিন্তু ভাই বাইকের লাইট। আর রাস্তায় যা দেখতে পাচ্ছ আমাদের বাইকে কি লেভেলের লাইট রয়েছে, তো সেই কারণে কিন্তু মোটামুটি ঠিকঠাক স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যেতে পারছি, 90-100 এরকম স্পিড মেনটেন করতে পারছি। তোমরা যারা লং রাইড করবে ভাবছো না, ভালো একটা লাইটে কিন্তু ইনভেস্ট করো ভাই। ভাই রাইড করতে করতে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে, মেনলি 20 কিলোমিটার বাকি আছে এখান থেকে খড়গপুর, এখানে আর কি আমরা দাঁড়িয়ে আছি। একটা জিনিস দেখতে পেলাম রাস্তার সাইডে, সেটা একটু তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ সামনে কোনো একটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রির চুল্লি দিয়ে দেখো কেমনভাবে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া না পুরো আগুন বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। জিনিসটা দেখতে পেলাম, আমি বললাম না তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা যদি কেউ এখানকার লোকাল হয়ে থাকো বলো তো জিনিসটা কি। ওটা কিছু না, ওটা হচ্ছে তোমার মনের আগুন। অল্পর কিছু না, একটা লরি নিয়ে আছে দেখো, ওয়াও। কিলোমিটারটা একবার দেখো আমার বাইকে, 99,420। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আর 300-350 কিলোমিটার মতো বাকি থাকবে 1 লাখ কিলোমিটার হতে। 1 লাখ কিলোমিটারে কেক তো কাটবোই, তার সাথে সাথে বেরোনো যাক। আর এখান থেকে মানে এই আগুন আমি অনেকবারই দেখেছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প বা আরও অনেক পেট্রোল পাম্পেও আমি দেখেছি। আমার যতটা মনে হচ্ছে এটা কোনো হিট ট্রিটমেন্ট হচ্ছে, হিট ট্রিটমেন্ট করে বাতাসে যেই দূষিত জিনিসটা বেরোচ্ছে আর কি এই ফ্যাক্টরি থেকে, সেটাকে বাতাসে মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। চলো এই যে এখানে দাঁড়িয়েছি না, জায়গাটা খুব রিস্কি, লরি ফরি আসছে, চলো বেরোনো যাক। পুরো টাইম এখন ঘড়িতে 8:17। আর ফাইনালি আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি এখন কোলাঘাট, সামনে রয়েছে শেরে পাঞ্জাব। তো চলো লেফট সাইডে একটু দাঁড়াই, চা ফা পান করি, একটু ব্রেক নিই, তারপরে বাকি জার্নিটা কন্টিনিউ করা যাবে। সামনে রয়েছে শেরে পাঞ্জাব। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের দেশের পতাকা কি সুন্দরভাবে উঠছে দেখো এখানে। এই যে শেরে পাঞ্জাবে এসে আমরা জল খাচ্ছি, বেশি কিছু আর খাওয়ার জায়গা নেই পেটে। আর সত্যি এই যতবারই এখানে এসে দাঁড়াচ্ছি এই জায়গাটায়, এই পতাকাটা দেখে না এত ভালো লাগছে, অসাধারণ লাগছে। হাওয়াতে এত সুন্দরভাবে উঠছে না, দারুণ। টাইম করে এখন 15টা। আর চলো কোলাঘাট থেকে এখন আমরা বেরোচ্ছি, জার্নি শুরু করছি আমাদের। ডিউক 250 আছে দেখো, টানবে দেখো এবার ভাই। উড়ে বাবা, সাইলেন্সার মনে হয় খোলা বাইকের, ইচ্ছা শব্দ হচ্ছে বাইকটা থেকে। সব গাড়ি কলকাতায় ঢুকবে, তার জন্য কত জ্যাম লেগে গেছে রাস্তায়। ফাইনালি এখন আমরা উঠে পড়লাম দক্ষিণেশ্বরের ব্রিজের ওপরে, বালির ব্রিজের ওপরে। আর টাইম ঘড়িতে 9:50, মানে ধরতে পারে 10টা বাজে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর কত কিলোমিটার হবে, 80 কিলোমিটার মতো হবে হয়তো, বাকি আছে। আর লেফট সাইডে ওখানে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, ওখানে কোনো লাইট জ্বলছে না, নাহলে তোমরা দেখতে পেতে। অন্ধকারের ভেতরে আমরা চোখে দেখতে পাচ্ছি, চোখের সেন্সার ডিটেক্ট করতে পারছে, বাট ক্যামেরা সেন্সার ডিটেক্ট করতে পারছে না। তো দেখো মা, সাবধানে রেখো সবাইকে, আমাদেরকেও ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। নীল রঙের রাস্তা দেখতে পাচ্ছ না, এই ওপরে রয়েছে, এই রাস্তায় কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দিকে চলে যাচ্ছে। কিন্তু ফাইনালি আমরা এবার ধরলাম যশোর রোড, আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাবে আমাদের বনগাঁ। আর 9 কিলোমিটার পর চলে আসবে মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রামে তো আমাদের দৈতদার বাড়ি। আর আমাদের যেতে হবে এখন মোটামুটি 60 কিলোমিটার। এই যশোর রোডে উঠলাম আর লাইফ ফেল হওয়া শুরু। ভাই সাহেব দেখছো কিভাবে বেরোচ্ছি আমরা, আলাদাই কাটানো। চলো টাটা, বাই, গুড নাইট, সাবধানে যাও। চলো দাদাকে বাই বাই জানিয়ে আমরা জার্নি শুরু করে দিলাম বনগাঁর উদ্দেশ্যে। দেখো কি সুন্দর লাইটিং লেগে রয়েছে রাস্তায়,
আর পুরো শাড়ি দিয়ে রয়েছে এরকম সুন্দর টুনি বাল্বের কালারফুল লাইটিং। ওয়াও, মন খুশি হয়ে গেল ভাই। বাড়ি যাওয়ার পথে কলাসিম বাজারে এসে ফেসবুকে ভিডিও আপলোড করে করে এই সমস্ত টাইটেল লিখে লিখে আমি এইসব কথা বলা শুরু করেছি। দেখো লেফট সাইডে কিছু চলছে এখানে। বাড়ি ঢুকবো তার আগেই এত জ্যাম রাস্তায়, লরির পুকুরে না পড়ে যাই আমি। চলো চলো, সেই লরির জ্যাম, সেই লরি জ্যাম। চাঁদপাড়া চলে এসছে, আমার বাড়ি আর বেশি হলে 10 কিলোমিটার বাকি। টাইম এখন ঘড়িতে 11:39, মানে ওই ধরতে পারো 11:40 বাজে। আর ফাইনালি এখন আমরা এন্টার করতে চলেছি আমাদের হোম টাউন বনগাঁ। বন্ধু, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমাদের এই শর্ট ট্রিপের ভিডিওটা দেখতে। শর্ট ট্রিপের পাশাপাশি এর পরেই কিন্তু হতে চলেছে আমাদের গ্রুপ রাইড। আর গ্রুপ রাইডে তো আলাদাই নেক্সট লেভেলের মজা হয়। এই ট্রাভেল সিরিজের পরে তোমরা দেখতে পাবে আমাদের শান্তিনিকেতনের ট্রাভেল সিরিজ। আর তারপরে তোমাদের বলে দিই, আমাদের কিন্তু আরেকটা গ্রুপ ট্রিপের প্ল্যান হয়ে গেছে অলরেডি নেক্সট মান্থে। মানে হোলির টাইম আমরা একটা প্ল্যান করতে চলেছি। হোলিতে আমরা এক্সপ্লোর করবো নর্থ বেঙ্গল আর সেলিব্রেট করবো হোলি। সেই গ্রুপ রাইডে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের এনআরবি ইনস্টাগ্রাম পেজে গেলে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা ফলো করে নিও আমাকে ইনস্টাগ্রামে, ওখানে কিন্তু আমি ডেইলি আপডেট শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, এই ব্লগটা আমরা এখানে এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।